প্রবাসে বাবা মারা গেছে এরকম কোনো মেয়েকে যদি কেউ বিয়ে করতে চান, কোনো ভাইয়া বিয়ে করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন। সেভ করার পরে ইমো আসবে, প্লিজ সবাই ভয়েসে কথা বলবেন যারা নাম্বারটা সেভ করবেন। যে মেয়েটার এখন ভিডিওটা করব, ওর বয়স 18 বছর, ওর বাবা প্রবাসে মারা গেছে। এক ভাই এক বোন, মেয়ের বয়স 18 বছর, ভাইয়ের বয়স 4 বছর। ওর মা বিধবা। এখন ওর মা আমার সাথে যোগাযোগ করছে যাতে মেয়েটাকে বিয়ে দিতে পারে, এরকম একজন ঘর জামাই একটা ছেলে চাইতেছে। গরিব হইলেও কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার সাথে একটা আপু যোগাযোগ করছে। ওনার হাজব্যান্ড সৌদি আরবে মারা গেছে, ওনার একটা মেয়ে আছে, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। মানে যে মেয়েটার ভিডিওটা করতেছে ওর বয়স হচ্ছে 18 বছর। আহ, ওর মা আমার সাথে যোগাযোগ করছে, ওর বাবা সৌদি আরবে মারা গেছে। এখন মেয়েটাকে বিয়ে দিতে চায়। ওনার একটা মেয়ে একটা ছেলে। ছেলের বয়স এখন 4 বছর আর মেয়ের বয়স 18 বছর। এখন উনি একটা মানে দেশি ছেলে হলেও সমস্যা নাই বলছে, প্রবাসী হইলেও সমস্যা নাই, যাতে ছেলেকে ঘর জামাই রাখতে পারে এরকম একটা ছেলে চাইতেছে। ওনার হাজব্যান্ড সৌদি আরবে মারা গেছে। যদি এরকম কোনো ছেলে পায় যে এতিম, মা বাপ নাই, বা কোনো আর্থিক সমস্যার কারণে কোনো কিছু করতে পারে না, বা প্রবাসী হয়, এই বউ মারা গেছে বা বউ চলে গেছে, তবে অল্প বয়সী হতে হবে। অনেক ভাইয়ারা আছে যে যাদের স্ত্রী চলে গেছে বা স্ত্রী মারা গেছে, বয়সটা 30 বছর হতে হবে, কারণ মেয়েটার বয়স 18 বছর। উনি বয়স্ক ছেলের কাছে ওনার মেয়েকে বিয়ে দিবে না। তো যারা 30 বছরের নিচে আছেন আমার সাথে যোগাযোগ করবেন। এক মারে এক মেয়ে বিয়ে বসতে চায়, বাবা সৌদি আরবে মারা গেছে। আর যারা নাম্বারটা সেভ করবেন, সেভ করার পরে ইমো হোয়াটসঅ্যাপ আসবে, প্লিজ ভয়েসে কথা বলবেন। কেউ ডাইরেক্ট কল দেবেন না। কেউ যদি ইমোতে ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেবো। আর যারা যোগাযোগ করবেন তারা আপনাদের পরিচয়টা সুন্দর মতন দিবেন, সত্যি পরিচয় দিবেন। মিথ্যা পরিচয় দিয়া যদি যোগাযোগ করেন, পরবর্তীতে সত্যি কথা বললেও লাভ হবে না। কারণ প্রথম যদি মিথ্যা দিয়ে শুরু করেন তাহলে কোনো কিছুই ভালো হবে না। আপনারা প্লিজ আপনাদের স্ত্রী যদি থাকে তাও বলবেন, যদি মারা গিয়ে থাকে বা চলে গিয়ে থাকে তাও বলবেন। কেউ মিথ্যে কথা বলবেন না। মিথ্যে কথা বললে পরবর্তীতে আমারও সমস্যা হয়। কারণ আমি তো আর ভাইয়াদের আপুদের মনের ভিতরে ঢুকি না যে কে সত্যি বলতেছে কে মিথ্যে বলতেছে। তো প্লিজ যারাই যোগাযোগ করবেন নাম্বারটা সেভ করে ইমোতে ভয়েস দেওয়া কথা বলবেন। ভয়েস দেওয়ার পরে আমি 1 ঘন্টা পরে হোক আর 4 ঘন্টা পরে হোক আমি রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।